আমার অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, তাওহীদি জনতার অ্যাকশন, আওয়ামী সরকারের বই গালে একটা মারো তালে তালে। সাথীয় বন্ধুগণ, এখানে মদের বার আছে মিরপুরে, আমরা এর আগে বলছিলাম দেহ ব্যবসা হয়, উঠাবে বলছে, ধন্যবাদ জানা। যদি না উঠান সেটার অপেক্ষায় আমরা আছি। মানিকগঞ্জে একই বিশৃঙ্খলা করবে না। মানিকগঞ্জে 4 শতাধিক উলামা তাওহীদি জনতার বিরুদ্ধে মামলা হয়েছে। ওখানকার প্রশাসনকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি হুমকি দিয়েছেন গ্রেফতার করার জন্য, কি চান আপনি? 24-এর গণঅভ্যুত্থানে হাজারো তাওহীদি জনতা উলামা দলের রক্তের উপরে আপনি এসেছেন। আপনি এয়ারপোর্টে এসেই আপনি আহমদিয়া জামাতের গুণগান গান, এখন আবার এই বাউলদের পক্ষ নিয়ে আপনি গ্রেফতারের হুমকি দেখান। সুন্দর মতো নির্বাচন চলে যান, না হয় বাংলাদেশের জনগণ আপনাকে এক মুহূর্তের জন্য ছাড় দিবে না। পালানোর সুযোগ পেয়েছে, আপনি বলে আমেরিকা যাবেন, দিল্লি বহুত দূরে। আপনার কড়া গন্ডা হিসাব দিতে হবে ইউনূস সাহেব, মনে রাখবেন। মানিকগঞ্জের প্রশাসনকে বলতে চাই, তাওহীদি জনতার হৃৎপিণ্ড, তাদের স্পন্দন বুঝেন। যদি একটা আলেমকে, একটা তাওহীদিকে গ্রেফতার করা হয়, সারা বাংলাদেশের কোটি কোটি তাওহীদি জনতা মানিকগঞ্জ অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। মির্জা ফখরুল সাহেব, নাম শুনেন নাই? মির্জা ফখরুল সাহেব বয়সের ভারে আপনি নজ্জ হয়ে গেছেন। আপনাকে সবচেয়ে ভালো হয় আপনি রেস্টে চলে যান। আপনি একবার শরিয়া আইনে বিশ্বাসী নয়, কিছু হইলে উগ্রবাদী জঙ্গিবাদীর স্বপ্ন দেখেন। বাউলের ব্যাপারে আপনার খুব মনে দুঃখ, যে মনে হয় আমার এই গ্রেফতার করলো, উগ্রবাদীর এগুলি করে। ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব হয়ে আপনার জবানে এই জাতীয় ভাষা আমরা আশা করি না। ভাষা পরিবর্তন করেন। বিএনপি এবং তাওহীদি জনতার তাদের মনের আকর্ষণ কি সেটা বুঝেন, না হয় মহাসচিব পদে আপনাকে রাখা হবে না। স্থানীয় প্রশাসন যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে বাউলটা যদি কোনো মামলা টামলা করে, আলেম ওলামাদের হয়রানি করতে চায়, কোন থানায় কোন মামলা গ্রহণ করবেন না। মামলা দেন, আলেমদেরকে হয়রান করেন, আপনারাও কিন্তু সুস্থ সুন্দর ভালো থাকতে পারবেন। আমাদের মিরপুরে তাওহীদি জনতা জেগে ওঠে। আপনাদেরকে 24 সালের 5 তারিখে আমরা উলামায়ে কেরাম বিভিন্ন থানা থেকে পাহারা দিয়ে বিভিন্ন জায়গায় পার করছি।